Mubarak. Hey guys, Assalamualaikum. Myself Anubujara and welcome to my another vlog. জুম্মা মুবারক guys. তো আজকে আমি ঘুম থেকে উঠে জুম্মার জন্য রেডি হয়ে গেছি। আমার সাথে পাপা আসো, পাপা আসো। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। আমরা জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। আমাদের জন্য সকালে দোয়া করবেন। তো আমরা ছেলের জন্য দোয়া করবেন। জুম্মার নামাজ পড়ে এসে আমরা ব্লগটা কন্টিনিউ করছি। ঠিক আছে গাইস, আমি বাইরে থেকে নামাজ পড়ে এইমাত্র বাসায় আসলাম। বাইরে থেকে না, মসজিদ থেকে নামাজ পড়ে এইমাত্র বাসায় আসলাম। তো বাসায় আসার পর দেখে আমার ফোনে চার্জ নেই। ভিডিও করবো কীভাবে, যতটুকু সম্ভব হচ্ছে অতটুকু ভিডিও করে রাখছি। তো আমরা এখন একটু পর দুপুরে ভিডিও করব, তার আগে ফোনটা একটু চার্জ করে নিই। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ফোনটা চার্জের পর। বাসায় আসার পর দেখি যে গরম আর গরম, তার মধ্যে আজ পাপা দেশি ইলিশ কিনে এনেছে। তো আমরা আজকে ইলিশ খাবো, মানে আমি খাবো না, আমার পরিবারের সবাই খাবে। আমার মাছের প্রতি আগ্রহটা অনেক কম, আমার জন্য আলাদা রান্না হচ্ছে। তো চলুন তাহলে আমাদের কিচেনে যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন পাপা বাজার থেকে ইলিশ কিনে এনেছে, দেশি ইলিশ, নদীর ইলিশ। আপনারা দেখতে পাচ্ছেন ইলিশটা আমার জন্য আলাদা রান্না করা হয়েছে। আপনাদের দেখাই, আমার জন্য আলাদা করে মাটন রান্না করা হয়েছে। আর এখানে হচ্ছে অন্য জিনিস, মাটন রান্না করা হয়েছে। এখানে মাটন রান্না করা হয়েছে, আমি খাবো, যেহেতু আমার মাংসের মধ্যে আগ্রহ বেশি। আমি মাছ বেশি একটা খেতে পছন্দ করি না। তো আপনাদের সাথে ভিডিওটা রুমে গিয়ে কন্টিনিউ। গাইস, দেখে তো আসলাম কি কি রান্না হচ্ছে। তো আমরা দেখি আজকে একটু বাইরেও যেতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি মাম্মি রান্নাবান্না করছে, তো তাকে ডিস্টার্ব করে লাভ নেই, সে রান্নাবান্না করুক। আমরা আমাদের এডিটিং বিষয়ে কিছু কাজ করি। আজকে যেহেতু আমি ফ্রি আছি, তো আমি এডিটিং মাত্র, আপনারা তো জানেন যে আমি ইউটিউবে নতুন, তো আমি এখন এডিটিং শিখছি। তো আমার এডিটিং এখন শিখতে হবে। তো আমি এখন আগে এডিটিং করি, তারপর আপনাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করে যাচ্ছি। গাইস, আমার মাম্মি দেখছি পোলাও রান্না করছে। এই যে পোলাও সব দিয়ে দিয়েছে, এখন পোলাও রান্না করবে। তেল পেঁয়াজ বেরেস্তা করছে। তো মাম্মি তুমি কি করছো? পোলাও, সাদা পোলাও, মানে সাদারও পোলাও খাবো আমরা। তো চলুন তাহলে আমরা আবার এডিটিংয়ে ফিরে যাই। এই যে আমাদের এডিটিংয়ে ফিরার আগে চাল দিয়ে দিচ্ছে। আমি একটু নাড়া দিই, আমি আবার এতটা পারি না, তুমি দাও। বন্ধুরা, আজকে ভরপুর খানা পিনা হবে। আমি নাড়া দিতে পারি কিনা, না আমি পারছি না, তুমি দাও। ভেতরে তো আর ক্যামেরা হ্যান্ডেল করা সম্ভব না। তো গাইস, আমরা ভিডিওটা খাওয়ার সময় কন্টিনিউ করব। তো চলুন তাহলে আমরা এখন আমার মাম্মির রান্না এখন শেষ। তো আমরা এখন ফাইনাল লুকটা দেখাবো। চলুন তাহলে ফাইনাল লুকটা দেখানো যাক। গাইস, দেখতে পাচ্ছেন আমার মাম্মির পোলাও। এখানে হচ্ছে ইলিশ ভাজা অ্যান্ড প্লাস ডিম আছে আমার জন্য। এখানে আছে মাটন, সালাদ, এখানে হচ্ছে সবার প্লেট। তো এখন আমরা পুরোপুরি খাওয়া দাওয়াটি করবো। চলুন তাহলে আমরা টেবিলে খাওয়া নিয়ে বসে পড়ি। আমি এখন খেতে বসেছি। এই যে আমার জন্য পার্সোনাল ইলিশের ডিম, যে কারণে আমি ইলিশটা খাই না। আমি একটু খেয়ে রিভিউ দিই আপনাদের। গরম, আপনারা যদি না খান, যদি আপনি বুঝবেন না যে মজা হয়েছে। আপনাদেরকে যদি একটু খাওয়াতে পারতাম, তাহলে অনেক আপনারা বুঝতেন যে অনেক মজা হয়েছে। তো আমরা খাওয়ার পর ভিডিওটা কন্টিনিউ করছি। গাইস, এখন আমরা খাওয়া দাওয়া করে ছাদে আসলাম। এখন আমি ছাদে আসছি একটু বাতাস খেতে। মেবি আজকে বৃষ্টি পড়তে পারে, তো আমরা একটু বাইরে বের হবো। দেখি পাপা এখন ঘুমায় আছে, ঘুম থেকে উঠলে আমি পাপাকে রিকোয়েস্ট করে দেখি বাইরে যেতে পারে কিনা। তো আমরা নিচে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। আর যদি বাইরে যাই তাহলে তো বাইরের ভিডিও দেখাবো। করে একটু রেডি হয়নি, চলুন
তাহলে রেডি হয়ে যাওয়া যাক। আমি রেডি হয়ে নিলাম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু আগে শুয়েছিলাম, মাত্র 5 মিনিটে রেডি হয়ে নিলাম। তো এখন আমরা মেবি বাইরে বের হব, মেবি না এখন শিওর বাইরে বের হব, কারণ পাপা বলছে এখন বাইরে নিয়ে যাবে। তো এখন আমরা বাইরে যাব, কিন্তু কোথায় যাবো এটা শিওর না। আমরা একটা স্পেশাল জায়গায় যাব, সেটা আমরা যাওয়ার পর তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে চলুন তাহলে যাওয়া যাক। এই গাইস, আমরা এখন রেডি হয়ে সবাই কমপ্লিট। তো পাপা ওখান দিয়ে রেডি হচ্ছে, এই যে পাপা এদিক দিয়ে রেডি হয়ে গেছে। পাপা আসো, এই যে পাপা রেডি হয়ে গেছে, এখন আমরা বের হব। তো চলুন তাহলে আমরা বাইরে গিয়ে ব্লগটা কন্টিনিউ করি। গাইস, আমরা এখন বের হয়ে গেছি, আমি এখন রিক্সার সামনে বসেছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লালবাগ, বিখ্যাত এক জায়গায়। তো এখন আমরা গিয়ে তারপর আপনাদের সাথে ব্লগটা এখন আমরা এই যে আমরা রিক্সার চাকিতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে রিক্সা অনেক চাকি। আমরা যাচ্ছি হচ্ছে লালবাগ, বিখ্যাত সিদ্দিক হালিম খেতে। তো চলুন তাহলে সেখানে গিয়ে আপনাদের ভিডিওটা কন্টিনিউ করি, না আরও ভিডিও করি। তারা এই যে এখান থেকে মানুষ যাচ্ছে, হালকা ছিটা ছিটা বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমি ভিডিও করছি অনেক কষ্টে, আপনাদের জন্যই আমি শুধু কষ্টে ভিডিও করছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছঘাট মিষ্টান ভান্ডার, দেখতে পাচ্ছেন কথাটা বৃষ্টি করছে। তো ভিডিওটা আমরা গিয়ে গাইস রাস্তার মাঝখানে সিদ্দিক বাজার দিয়ে যাচ্ছি। তো আমরা ভিডিও কি না করলে হয়, তো ভিডিও উঠাচ্ছি। আমরা একটু রাস্তায় জ্যামও হতে পারে, সেটাও দেখাবো, টেনশন করবেন না। এই যে ময়লা আবর্জনা দিয়ে ভরা, এখানে ময়লা আবর্জনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে আমরা এখানে একজন কলা নিয়ে যাচ্ছে, পল্টন নিয়ে যাচ্ছে। চলে আসছে এখানে, এই যে ফায়ার সার্ভিসে চলে আসছে। আমরা ফায়ার সার্ভিসের অফিসের সামনে, এখান থেকে ফায়ার সার্ভিস মনে করেন আপনার আগুন টাগুন লাগলে এখান থেকেই করা যায়, তাদেরকে ফোন দিলে ফায়ার সার্ভিসের অফিস এখান। ওই পাশটা হচ্ছে বঙ্গবাজার। রাস্তাঘাটের অবস্থা দেখেন ভালো না, অনেক খারাপ। তার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, জ্যামে বসে আসছি, যাচ্ছে এখান দিয়ে। কুকুর দেখতে পাচ্ছেন আপনারা, ভয়ঙ্কর একটা কুকুর। এই কুকুরের যে কামড় খাবে সেই শেষ। এই যে জ্যাম ছেড়ে দিয়েছে, এখন আমরা যাব। রাস্তাঘাটের যে অবস্থা, জ্যাম লাগবে বেসিক্যালি বাসের কারণে জ্যাম হবে বেশি। বাস ছাড়া এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাসগুলো জ্যামে আটকায়, রাস্তাঘাটে হয়। বাসগুলো না থাকলে আর জ্যাম হবে না। কুকুরটাকে দেখে অনেক ভয় লাগছে। কুকুরটা যে কোনো সময় আমাদের সামনে চলে আসতে পারে। তো ভিডিওটা আমরা এখন অফ করি, জ্যাম ছাড়লে তারপর ভিডিওটা। এখন চলে আসছি এই যে এখানে, একটু আগে আমার স্টোরেজের জন্য আমার ফোন কাটিং হয়েছে। এই যে ঢাকা মেডিকেলের এদিকে আসছি আমরা, ঢাকা মেডিকেলের সামনে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এক্স ফার্মা, এখানে অনেক কিছু আছে। জাম ছিল একটু, এখন অনেক জাম ছিল, জামের কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। এখন জাম ছেড়ে উঠছি, এখন আমরা ভিডিওটা কন্টিনিউ করছি। এই যে ওখানে যাচ্ছি অনেক, এই যে জ্যাম, গাড়ি শুধু ভলিউম দিয়ে ডিস্টার্ব করছে। এখন আমরা গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি, মানে আমাদের ওই দিকে খালি করে ওখানে গিয়ে
আমরা দেরি করে গেছি। তো এখন আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লালবাগ কেল্লা, আপনারা লালবাগ কেল্লা দেখতে পাচ্ছেন, এই যে লালবাগ কেল্লা। তো আমরা যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় গিয়ে আমরা ব্লগটা এখন কন্টিনিউ। গাইস আমরা এখন চলে আসছি ভূতের বাড়ি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভূতের বাড়িতে। আমরা এখন যাবো হচ্ছে ভূতের বাড়িতে, এই যে ভূতের বাড়ি মেন গেট। এখন আমরা যাবো, পাপা ওখানে রিক্সারই বিল পে করছে। তো এখন আমরা যাবো ভিতরে গিয়ে ব্লগটা কন্টিনিউ করে। এখন আমরা ভূতের বাড়ি ভিতরে রওনা দিব। তো চলুন তাহলে যাওয়া যাক। যেমন ভূতের বাড়ি রেস্টুরেন্টে চলে আসছি। এটা ভূতের বাড়ি ময়না হয় না, এটা আমরা ভূতের বাড়ি জাস্ট আসছি। দেখতে পাচ্ছেন পিছনে পিছনে কত কিছু, পিছনে কত কিছু, পিছনে এই ভূতের আইটেম দিয়ে ভরা। আমরা ব্লগটা কন্টিনিউ করি, তারপর আমরা ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন আপনার ভূতের বাড়ি, ভূতের সব এই ভূতের এখানে চলে আসছেন। এখানে হচ্ছে টয়লেট। ভূতের বাড়ি মেনও ভূতের মতো, আর এখানে অনেক কিছুই আছে। বসে আছে, দেখি কি খাওয়া যায়, কি অর্ডার দেওয়া যায়। একজন এক একটা চয়েস প্রাইস। এখন আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। তো এখন আমি কিছু ফটোশ্যুট করি। ফটোশ্যুট করার পর তারপর আপনাদের কাছে খাবারগুলো দেখিয়ে ভিডিওটা কন্টিনিউ করা যাচ্ছে। রাইস এখানে সব চলে আসে। আমার জন্য বার্গার, আমার জন্য কোল্ড কফি, এখানে মামির জন্য হচ্ছে চিকেন, পাপার জন্য মিট বক্স। তো আমরা এখন খেয়ে তারপর আপনাদেরকে রিভিউ। এখন আমি বার্গার খেলাম, বার্গার খেয়ে বার্গার অনেক মজা। পাপা তুমি বলো তোমার মিট বক্স কেমন মজা? মোটামুটি ভূতের বাড়ির খাবার, ভূতের বাড়ি খাবারটাও খারাপ না, ভালোই। তো আমরা খেয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। আমি হাত ধোয়ার পর দেখি, দেখেন আমার শার্টে বার্গারের মেয়োনিজ পড়ছে, তার মতো হোয়াইট শার্ট বার্গারের মেয়োনিজ পড়ছে। কেমন খারাপ লাগে বলেন। এখন এটা ওয়াশ করতে হবে অনেক কষ্টে। তো এখন আমরা বের হয়ে দেখি লালবাগ কেল্লার যাওয়ার চেষ্টা করি। পাপা বলছে লালবাগ কেল্লায় নিয়ে যাবে, যদি যেতে পারি তাহলে ভালো হবে। তাহলে বের হই, আমরা ভূতের আড্ডা থেকে বের হই। আর ভূতের আড্ডার কিছু খারাপ নয়েজ নাই, ভূতের আড্ডার খাবার অনেক ভালো। আমরা সব ফ্রাইড রাইস খাই নাই, আপনারা আসলেই খেতে পারবেন। আর তাদের ওই যে আঙ্কেলরা যারা আছে তারা অনেক ভালো। আপনারা আসবেন ভূতের আড্ডায়, লালবাগ কেল্লার অপোজিট সাইডেই পাবেন। লালবাগ কেল্লায় আসবেন, খাবেন, খেয়ে আঙ্কেলদের এখান থেকে অনেক খাবার নিয়ে যাবেন। চলুন তাহলে ভিডিওর বাইরে বের হওয়া। রাইস ভূতের বাড়িতে বিদায় দিয়ে এখন আমরা বের হয়ে গেলাম। এখন আমরা রাস্তায় আছি। এখন যাবো হচ্ছে আমরা শাহি জুস খেতে। তো আমরা জুস খেয়ে তারপর আপনাদেরকে জুসের ভিডিওটা দেখাবো। রাইস রাস্তা দিয়ে যাওয়ার সময় লালবাগ কেল্লা ছাড়িয়ে যাচ্ছি। এই যে লালবাগ কেল্লার গেট ছিল এটা আগে, এখন গেট লাগানো। এই যে এখানে পুরোটা লালবাগ কেল্লা, ওই যে ওইখান থেকে এখানে লালবাগ কেল্লা। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো আমরা ভিডিওটা বন্ধ করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক রেস্টুরেন্ট আছে, এখানে ওপেল টোপেল ভিতরে অনেক কিছু। এখানে হচ্ছে হানিফ বিরিয়ানি আউটলেট দিচ্ছে ওরা। এখানে কাজী অফিস, এখানে হচ্ছে হাজি সেলিম বিশ্ববিদ্যালয় কলেজ। তো আমরা জুস বারের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে গিয়ে ভিডিওটা এখন ভূতের টাকা তুলতে, আমি ভূতের থেকে টাকাটা তুলে তারপর আপনাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো। না, আপনাদেরকে ব্লগটা দেখাবো আমি ভূতের থেকে টাকা তুলবো। তো প্রাইস আমি এখন বুঝতে আসছি টাকা তুলতে। তো টাকা তোলার কিছু পিন নাম্বার আছে, গোপন পিন, তো সেগুলো তো দেখানো যাবে না। তো আমরা ভিডিওটা এখনই কাট করে আমরা বাইরে গিয়ে টাকা তুলে তারপর ভিডিওটা করছি। টাকা তোলা শেষ, এখন হচ্ছে আমরা যাচ্ছি জুস খেতে। দেখি জুস বার খোলা কিনা। মেবি এখন রাত 10টা প্লাস 11টা বাজবে একটু পর। তো এখন আমরা এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমরা ভিডিওটা ওই যে জুস বারে গিয়ে ভিডিওটা কন্টিনিউ। আমরা লালবাগ শাহী মসজিদের সামনে চলে আসছি। এই যে লালবাগ শাহী মসজিদ, লালবাগ শাহী মসজিদ, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন লালবাগ শাহী মসজিদ। তো আমরা লালবাগ শাহী মসজিদের ঠিক সাইডেই চলে আসছি। ওইখানেই আমাদের জুস বারটা, ওই জুস বার থেকে আমরা জুস খাবো। এখানে দেখতে পাচ্ছেন ফ্রুটসের দোকান আছে। এই যে লালবাগ শাহী মসজিদ,
তোমার মোড়া লেওয়াল পা লালবাগ শাহী মসজিদের সামনে চলে এসেছি আমরা। এই যে শাহী জুস বার, শাহী জুস বারে এই যে আমাদের দেখতে দেখতে শাহী জুস বারে চলে এসেছি। এখন আসছে আমরা জুস অর্ডার দিব, আমরা জুস খাবো। এই শাহী জুস, তো আমরা এখন জুস নিয়ে তারপর ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শাহী জুস বারের দ্বিতীয় শাখা, খাবা শাহী জুস বারের দ্বিতীয় শাখার এখানে চাটগুলো দেখতে পাচ্ছেন লেমন মিন্ট। তো এখান থেকে আমি লেমন মিন্ট খাবো। তো আমরা বানানোর ভিডিওটা আপনাদেরকে দেখাই, চলুন। তাহলে গাইস আপনারা দেখতে পাচ্ছেন সবাই চলে আসছে এখানে। এই জুসের দোকানটা ছোট হলো, ভিড় অনেক। এই জুসটা অনেক বিখ্যাত জুস। তো আমাদের জুসটা এখন বানাবে, তো আমরা ভিডিওটা কন্টিনিউ। গাইস এই যে দেখতে পাচ্ছেন জুসগুলো করছে আমাদের। তো এখানে এখানে আমাদের ওই যে জায়গার একটা জুস করছে, এখানে হচ্ছে লেমনেড সব দেওয়া, এখানে লেমনেড করছে। আচ্ছা ব্রফেরি আসছে, এখানে ব্রফি করছে লেমনেড। এখন হচ্ছে বরফ, এখন হচ্ছে লেমনেডটা করবে। লেমনেডের জন্য পানি দিচ্ছে। এই যে আমার লেমনেড করছে, লেমনেড। গাইস আমাদের জুস কমপ্লিট। তো আমরা হাতে নিয়ে তারপর ভিডিওটা করতে। আমার লেমনেড, বীর কিন্তু সাদা লাগে না, বীর অনেক টেস্ট। এখানকার জুস খেলে আপনার টেস্ট মানে ফ্রেশ সব কিছু টেস্ট। আপনারা অবশ্যই যদি লালবাগ আসেন, লালবাগ শাহী মসজিদের সাথে যে কবরস্থান আছে, কবরস্থানের অপোজিটে এসে এই জুসটা আপনারা অবশ্যই খাবেন। সব ফ্লেভারের জুসই ভালো। আমাকে দেখাই বাবা কেমন হয়েছে। আমরা ভালো। তাহলে আমরা ভিডিওটা রাইস কন্টিনিউ করি। আমি জুসটা খেয়ে তারপর আপনাদের সাথে বের হয়ে ভিডিওটা আবার শুরু। এই যে এইমাত্র আমরা সবাই জুস খেয়ে আসলাম। জুসগুলো খারাপ না, জুসগুলো অনেক টেস্ট, অনেক টেস্ট। আপনারা যদি কখনো লালবাগ আসেন অবশ্যই এই শাহী জুস বারের থেকে জুস খাবেন। যে কোনো একটা জুস খান, লেমনেরটা বেশি টেস্ট, আপনারা খেয়ে দেখতে পারেন। তো গাইস আমরা ভিডিওটা বাসায় গিয়ে কন্টিনিউ করছি। গাইস বাসায় যেতে তো চেয়েছিলাম, বাসায় যাওয়ার আগে এখানে আবিদ কালেকশনে আমি আতর দেখলাম। আতর আমার অনেক পছন্দ। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক ব্র্যান্ডের আতরই আছে আপনাদের। এই যে গাইস এখানে অনেক ফ্লেভারে আছে, এখানে অনেক ফ্লেভার। এখানে আছে 3 ml 120 টাকা। এখানে হচ্ছে আপনারা পাঞ্জাবির পিসও পাবেন এখানে। এখানে হচ্ছে উড সুলতানি, এই আতরটা অনেক ভালো। এই টাইপের আপনারা ইয়ে আছে। এখানে আপনাদের বোতলের সাইজ আছে, এটা হচ্ছে 30 ml এর বোতল। তো আমরা আপনাদেরকে আতরগুলো দেখালাম। এখান থেকে আমি কিছু আতর ভাবছি নিব, নিয়ে বাসায় গিয়ে আপনার গাইস এখন আমি আতর নিতে চেয়েছিলাম। আমার তো আসলে স্টুডেন্ট মানুষ, আমার পারফিউম টাইপের আতরই পছন্দ। এখানে দেখি বেশিরভাগ উর্দি টাইপের আতর, সে কারণে আমার পছন্দ হয়নি। তো আমি আতর কিছুদিন পর নিব, পারফিউম টাইপের কিছু আতর। তো এখন আমি বাসায় গিয়ে আপনাদেরকে ব্লগে বাকিটা। এখন আমি বাইরে থেকে আসলাম, ওই টাইমে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ ওই টাইমে বৃষ্টি পড়ছিল ছিটা ছিটা। তো এখন আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি আজকে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে আমার যে ওয়াচ, হ্যাঁ ওয়াচের আমি আসার সময় টাইম দেখতেছি ওয়াটার মানে ব্যাটারি শেষ, ব্যাটারি তাড়াতাড়ি স্টপ হয়ে গেল। আমি ঘড়ি লাড়াচাড়া দিলাম, দেখি না ব্যাটারি চলে গেছে। তো আমি ভাবছি মনে হয় বৃষ্টির পানি টানি ঢুকছে। পাশে আসার পর দেখি যে এটা ব্যাটারি নষ্ট। আমি ওইটা ইন্টারেস্টিং ঘটনাতে এখন বুঝলাম, আমি ওইটা চলে গেল। তো বিশ্বাস করেন এটা বলা আগের থেকে মনে নষ্ট ছিল, আগের থেকে। আমি বলি না, এটা আজকে অনেকবার দেখছি টাইম। আর আপনারা অনেক সময় বলেন যে আমি নাকি, অনেক সময় বলেন না, আমি নিজের থেকে বলতেছি। আসলে আমি আমার কথা বলার সময়, যে এখনও দেখতে পাচ্ছেন আমার কথা বলার সময় আটকে যাই, মাঝে মাঝে থেমে যাই। তো এই কারণে আমি বলতেছি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার চ্যানেল যারা এই ভিডিওটা দেখে ভালো লাগবে, যাদের এই ভিডিওটা দেখে ভালো লাগবে একটা লাইক দিবেন, আর কিছু বলার লাগে একটা কমেন্ট করবেন। আর আমি যদি কিছু ব্যাড কিছু বলে থাকি সেটা আমাকে কমেন্টের সাথে সাথে জানিয়ে দিবেন। আর আমার এই ভিডিওগুলো তারপর হচ্ছে আমার চ্যানেলটা আপনাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবেন, যাতে আমি আরও একজন বড় ইউটিউবার হতে পারি। বড় ইউটিউবার হলে
আপনাদের সাথে একদিন দেখা করবো ইনশাল্লাহ। আর আমার সাবস্ক্রাইব কিন্তু এখনও বাড়ছে না গাইস, সাবস্ক্রাইবটা বাড়িয়ে দেওয়া লাগবে। তো আপনারা আমার সাবস্ক্রাইব বাড়িয়ে দিবেন, আমি যাতে আরও বড় একদিন ইউটিউবার হতে পারি। তো গাইস আজকে ভিডিওটাই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরও বড় হতে পারি আমার জন্য দোয়া করবেন। তো টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ গাইস।